দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে পীরতলায় বোনের ইফটিজিং এর প্রতিবাদ করায় ফের হামলার মুখে দাদা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রড দিয়ে পিটিয়ে খুন করে বাবাকে। ফের উস্কে দিল 2011 সালের 14 ফেব্রুয়ারি বারাসতে বোন রিঙ্কু দাসের শ্লীলতাহানি রুখতে গিয়ে ভাই রাজীব দাসের খুনের হওয়ার মর্মান্তিক স্মৃতি। ঘটনার সূত্রপাত গত বছর পুজোর সময়। বুনিয়াদপুরে পীরতলা এলাকার বাসিন্দা প্রদীপ্ত ওরফে বাবুন তিওয়ারি গত বছর পুজোর সময় সুমন ও পাবন নামে এলাকার দুই দুষ্কৃতীকে পাড়ার মহিলাদের উত্ত্যক্ত করতে দেখে প্রতিবাদ জানান। অভিযোগ, তখনই শাসিয়ে যায় ওই দুই দুষ্কৃতী। তারপর মাস দুয়েক আগে ফের বোনকে পাড়ার বাস স্ট্যান্ডে ইফটিজ করাকে কেন্দ্র করে ওই দুই দুষ্কৃতীর সঙ্গে বচসায় জড়ান বাবুন। তারপর মঙ্গলবার রাত 10:30 নাগাদ আগ্নেয়াস্ত্র নিয়ে বাবুনের বাড়ির সামনে চড়া হয় সুমন ও পাবন। বাবুনকে লক্ষ্য করে গুলি ছোড়েন তারা। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর গুলির আওয়াজ পেয়ে বাবুনের বাবা রমেশ তিওয়ারি বাড়ির বাইরে বেরিয়ে এলে তাকে রড দিয়ে মাথায় মারে দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। মালদার পর আসানসোল হকার উচ্ছেদ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি বিজেপি পার্টি অফিসে। নিজের লোকসভা এলাকায় ক্ষোভের মুখে সাংসদ বাবুল সুপ্রিয়। বুধবার সকাল 10:30 বিজেপির পতাকা হাতে আসানসোলে বাজারের কাছে বিজেপির এই কার্যালয়ে হাজির হন শতাধিক হকার। হকার উচ্ছেদ বিরোধী স্লোগান দিতে দিতে আগুন ধরিয়ে দেন বিজেপির কার্যালয়। পুড়িয়ে দেওয়া হয় স্থানীয় সাংসদ বাবুল সুপ্রিয় পোস্টার। বিক্ষোভকারী হকারদের দাবি, উচ্ছেদের নামে আরপিএফ অত্যাচার চালাচ্ছে। 4 দিন আগে সাংসদ বাবুল সুপ্রিয় আসানসোল স্টেশনে গেলে তাকে সব জানানো হয়। হকারদের দাবি, তারা বিজেপি কর্মী হওয়া সত্ত্বেও বাবুল সুপ্রিয় তাদের সমস্যা প্রতিকারের ব্যবস্থা না করে অন্যত্র চলে যেতে বলেন। কিন্তু বিক্ষোভকারীদের বিজেপি কর্মী বলে মানতে নারাজ বাবুল সুপ্রিয়। তার পাল্টা দাবি, হামলার নেপথ্যে তৃণমূল। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল, তাদের দাবি ঘটনা বিজেপির অন্তর্দ্বন্দ্বের জের। চিঠি লিখে সময় চেয়ে ফিরতে হলো হতাশ হয়ে। ব্যস্ততার অজুহাত দেখে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন না পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দেখা করলেন না পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। 10 মিনিট বাইরে বসে রাখার পর অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন পুর সচিব বিপি কোপালিকা। অশোক ভট্টাচার্যের দাবি, বলা হয় বিধানসভায় বাজেট আলোচনায় ব্যস্ত পুরমন্ত্রী। কবে তিনি সময় দিতে পারবেন তা পরে জানিয়ে দেওয়া হবে। ছুটি কাটাতে মাসির বাড়ি যাচ্ছিল বছর 17-র কিশোরী। নির্মল ছুটির আনন্দ মুহূর্তে রূপ নিল আতঙ্কে। রাস্তা থেকেই জোর করে তুলে নিয়ে গিয়ে 3 দিন ধরে গণধর্ষণের অভিযুক্ত 3 যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গোসাবায়। কিভাবে ঘটল এই ঘটনা? পুলিশ সূত্রে খবর, শনিবার গোসাবায় মাসির বাড়ি যাচ্ছিল সোনারপুরের বাসিন্দা ওই কিশোরী। রাস্তায় 3 যুবক তাকে আটকায়। তারপর তাকে জোর করে পাখিরালয় লজে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। অভিযোগ, তারপর সেখানেই 3 দিন ধরে তার উপর চলে গণধর্ষণ। মঙ্গলবার সুযোগ পেয়ে হোটেল ছেড়ে পালিয়ে রাস্তায় চলে যায় অভিযোগকারিনী। তারপর কথা শুনে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দেয় তাকে।